এই প্রথম ক্যামেরার সামনে মুখ দেখাইতে আমার খুবই লজ্জা লাগতেছে। তো আমার মুখ দেখার পরে দয়া করে কেউ হাসবেন না। এই দেখেন আমার এটা হচ্ছে বর্তমানে নিউ লুক। আসসালামু আলাইকুম, আমি আড্ডা নয়ন। তো আজকের ভিডিওতে আমি আছি পাবনার লাক্সারিয়াস দ্য জেন্টালম্যানস কাট সেলুনে। তো এটা লতিফ টাওয়ারের নিচতলায় অবস্থিত। আপনারা এইখান থেকে খুব কম প্রাইজের মধ্যে কিভাবে সার্ভিস নিতে পারবেন আর আমি এইখান থেকে কি কি সার্ভিস নিলাম এটা সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পারবেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো চুল কাটতে বসার পরে আমার খুব ঠান্ডা লাগতেছিল, তাই খুব সুন্দর করে চাদর মাদর দিয়ে আমার শরীরটা ঢেকে দিচ্ছিল যাতে ঠান্ডা কম লাগে। এটা কোনো কথা? তারপরে চুলের কি কাট হবে এই বিষয়ে কথা বলতেছিলাম। তো বলতে বলতেই দেখলাম যে মেয়ে মানুষের মতো আমার মাথায় ক্লিপ পরানো শুরু করছে। তো এই ক্লিপ কিন্তু একটা অদ্ভুত জিনিস, ছেলে মেয়ে সবাই ব্যবহার করে। তো ছেলেরা ব্যবহার করে শুধু সেলুনে আসলে, আর মেয়েরা ব্যবহার করে প্রতিদিন। সঠিক বলেছেন। আপনাদের একটা কথা জানিয়ে রাখা ভালো, পাবনার এই লাক্সারিয়াস দ্য জেন্টালম্যানস কাট সেলুন থেকে কিন্তু আপনারা শুধুমাত্র 150 টাকা দিয়ে হেয়ার কাট করতে পারবেন। তো আমি এখান থেকে নিয়েছিলাম 700 টাকার একটা প্যাকেজ, যেই প্যাকেজে ছিল হেয়ার কাট, বিয়ার কাট, 3 প্যাকেজ ফেসিয়াল, হেয়ার ওয়াশ ও হেয়ার সেট আপ। তো এই 700 টাকার প্যাকেজের মধ্যে যে ফেসিয়ালটা করা হয় এটা কিন্তু 1000 টাকার একটা ফেসিয়াল। এই দেখেন যে 3 কেসি দিয়ে চুলটা কাটা হচ্ছে এটার দাম কিন্তু 12,000 টাকা। তো এর আগে যত জায়গায় 3 কেসি দিয়ে চুল কাটছে খুবই ব্যথা লাগে, কিন্তু এইখানে একটু ব্যথাও পাই নাই। আমার চুল কাটা অলরেডি শেষ হয়ে গেছে, এখন আমার হেয়ার সেট আপটা করা হবে। দেখা যাক লুকটা কেমন আনতে পারে। তো যিনি আমার চুলটা কাটতেছে উনি কিন্তু খুবই দক্ষ একজন কাটার, মানে ওনার অনেক বছরের অভিজ্ঞতা। আর আমি যখন আমার চুল কাটে তখনই আমার কাছে খুব ভালো লাগেছে, কারণ খুব স্মুথ ভাবে উনি কাজ করে। তো এই দেখেন আমার কিন্তু দাড়িতে নতুন একটা স্টাইল করতেছি, যেটা এর আগে কোনোদিনও করিনি, এই ফার্স্ট টাইম। এমন অদ্ভুত স্টাইল এর আগে কোনোদিনও করি নাই, তাই মুখ দেখাতে একটু লজ্জা লাগতেছিল। তো যাই হোক, দেখেন তো আমাকে কেমন লাগতেছে। তো আমি আয়নায় দেখার পরে আমাকে অতটা ভালো লাগতেছিল না, তাই বললাম যে পুরাটা জিরো করে দেন, এটা আমি রাখবো না, কারণ আমাকে অতটা ভালো লাগতেছে না। তো যাই হোক, জিরো করতে করতে হঠাৎ করে দেখলাম অপারেশন থিয়েটারের মতো আমার সামনে শুধু মেশিন নিয়ে আসতেছে। তো আমি একটু ভয় পেয়ে গেলাম যে আমার তো কোনো অসুখ বিসুখ হয়নি, কিন্তু এই ধরনের মেশিন পাতি কেন আনতেছে। তো তার একটু পরে জানতে পারলাম যে 700 টাকার এই প্যাকেজে আমাকে যে ফেসিয়ালটা করা হবে এটা 1000 টাকার একটা ফেসিয়াল, এই জন্যই মেশিনগুলো লাগবে। তো অলরেডি আমার ফেসিয়াল করা কিন্তু শুরু করে দিছে। তো ছোট্ট একটা জিনিস পানির মধ্যে দেওয়ার পরে এই দেখেন আস্তে আস্তে কিভাবে বড় হয়ে যাচ্ছে। তো ওই জিনিসটাই খুব সুন্দরভাবে হাতে নিয়ে মুখের সাথে ডলে দিলেই মুখটা খুব সুন্দর গ্লেজ হয়ে যায়। এই জিনিসটা দেখে অবাক লাগলো। এই দেখেন পানি থেকে তুলে মুখে দেওয়ার পরে মুখের গ্লেজটাই কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেল। তো জানি না আসলে এগুলা কি। তো তারপরে মেশিন টিপাটিপি করে সারি খুব সুন্দরভাবে আমার ফেসিয়ালটা করা হচ্ছে। অনেকের ধারণা একদিন ফেসিয়াল করলেই মনে হয় মানুষ ফর্সা হয়ে যায় আর কোনোদিনও করা লাগে না। আসলে ব্যাপারটা এরকম কিছুই না। ফেসিয়াল রেগুলার করলে পরে ত্বক খুব যত্নে থাকে, যার কারণে ত্বকে খুব সুন্দর গ্লেজ দেয়। ফেসিয়াল করতে করতে হঠাৎ করে আমার কাছে এক ডিরেক্টর চলে এসে করছে, আপনি দিয়ে একটা তাণ্ডব ছবির পার্ট লিয়াবো, আপনি কি নিতে রাজি? আমি বললাম হ্যাঁ অবশ্যই। তো তারপরে এই যে দেখেন তাণ্ডব ছবির একটা পার্ট নিয়ে নিলাম। তো অনেকক্ষণ ধরে সার্ভিস নেওয়ার কারণে হঠাৎ করে আমার গায়ে জ্বর চলে আসে, যার কারণে আমার মাথায় পানি দিয়ে দিচ্ছে এখানকার একজন কাটার। তো এখানে খুব যত্ন সহকারে মাথায় পানি দিয়ে হেয়ারটা খুব সুন্দরভাবে ওয়াশ করে দিচ্ছে। তো দেখেন কত সুন্দরভাবে মুছাই দিচ্ছে, যেটা বাড়িতে আপনার বউ হয়তো বা দিবে না। সব সার্ভিস নেওয়া শেষ, এইবার আমার ফাইনাল লুকটা কেমন আসে এটা দেখতে পারবেন। তো দেখেন তো কেমন লাগতেছে। দ্য জেন্টালম্যানস কাট সেলুনের লোকেশন হচ্ছে পাবনা লতিফ টাওয়ারের নিচতলা। খুব সহজভাবে যদি বলি, বড় ব্রিজের মাথা থেকে নামার পরই যেখানে ডাব বিক্রি করে তার ঠিক পাশেই।